সকাল বন্ধুরা, আজকের রিডিংয়ের টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনার মানুষটি আপনার থেকে কি লুকাচ্ছে। এখানে দুটো পিচ মুনস্টোন আছে, দুটোই খুব সুন্দর দেখতে। পিচ মুনস্টোন, ক্লোজ ভিউ চুজ পাইলে দেওয়া থাকবে, আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আপনাদের ক্ষেত্রে আপনাদের বা আপনাদের পার্টনারের দুজনের মধ্যে একজনের সেক্সুয়াল আর্জ খুব বেশি। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ প্রেগনেন্ট হতে চাইছেন বা প্রেগনেন্ট হয়েছিলেন, মিসক্যারেজ হয়েছে, আর কিছু কিছু মানুষ আপনাদের সন্তান আছে। আপনাদের বডিতে স্ট্রেচ মার্কস নিয়ে আপনাদের প্রচুর ইনসিকিউরিটি থাকতে পারে। আপনারা অনেক দিন ধরে হিলিং করছেন বা ট্যারো হিলিং এই জার্নিটায় আছেন আপনারা অনেক দিন ধরে, এবং আপনারা এখন অনেকটা হয়তো গ্রাউন্ডেড থাকতে পারেন, কিন্তু অনেক প্রশ্নের উত্তর বা আপনাদের অনেক মনের ইচ্ছে আপনারা লেট গো করেছেন বা লেট গো করতে বাধ্য হয়েছেন, এবং আপনাদের এখনও মনের মধ্যে হয়তো কিছু আশা থেকে গেছে, যেখান থেকে আপনাদের মধ্যে অনেকে এই গ্রুপে নো কন্ট্যাক্টে আছেন, যেখান থেকে আপনারা জানতে চান যে এই মানুষটি আসলে কি চায়, এই মানুষটির সাথে আপনার জীবনে কি আছে, বা এই মানুষটি আপনার থেকে কি লুকিয়ে লুকিয়ে চলে, এগুলো আপনারা জানতে চান। এই গ্রুপটা যারা কন্ট্যাক্টে আছে এবং যারা নো কন্ট্যাক্টে আছে, উভয়ের জন্যই আমি 3টে কার্ড নেব যে আপনাদের মানুষটি আপনাদের থেকে কি লুকোচ্ছে। আপনাদের মানুষটি আপনাদের থেকে লুকোচ্ছে যে সে নিজে তার ইনার ব্যালেন্সিং সে করছে, সে নিজে তার হয়তো কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হচ্ছে এই ফেজটায়। সে হয়তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে এবং তার 7 চক্রা এই সময় অ্যালাইনমেন্টে আসছে, এবং সে হয়তো অনেক প্রশ্নের উত্তর যেটা আপনি হয়তো তাকে না জিজ্ঞাসা করতে দিয়ে দিতেন, সেরকম অনেক প্রশ্নের সম্মুখীন সে নিজে হচ্ছে, কিন্তু সে তার এই জার্নিটাকে সে লুকাচ্ছে আপনার থেকে, কারণ তার মনে হচ্ছে আপনাকে যদি সে বলে তাহলে কোনো একটা জায়গায় এখানে ইগো আছে, যে আপনাকে যদি সে বলে তাহলে আপনি জিতে যাবেন এবং সে হেরে যাবে, তো সে সেটা কোনো মতেই হতে দিতে চায় না। তো সেই জন্য সে তার এই পুরো অ্যাওয়েকেনিংয়ের যে ফেজটা চলছে
সে নিজেও হয়তো বুঝতে পারছে তার মধ্যে একটা চেঞ্জেস আসছে, যেটা ইনার চেঞ্জ, এবং তার চক্রা ব্যালেন্সিং হচ্ছে। কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং খুব কষ্টকর হয়, এবং তার কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হচ্ছে, সে হয়তো খুব অসুস্থ হচ্ছে অন অ্যান্ড অফ, এবং সে বুঝতে পারছে না কেন, ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুতেই হয়তো বুঝতে পারছে না। সে আস্তে আস্তে এনার্জি, হিলিং এই জিনিসগুলোতে হয়তো বিশ্বাস করতে শুরু করছে, কিন্তু সেই জিনিসটা সে সব থেকে বেশি আপনার কাছ থেকে লুকাচ্ছে। হ্যাঁ, তার জীবনে একটা টাওয়ার মোমেন্ট চলছে, যেটা আমি বললাম যে তার ইনার সিস্টেম চেঞ্জ হচ্ছে, তার বিলিফ সিস্টেম চেঞ্জ হচ্ছে, তার অ্যাওয়েকেনিং হচ্ছে, এবং সেটা কিন্তু সে যে অ্যাওয়েকেনিংটা নিয়ে খুশি নয় তা নয়। তার মধ্যে যেহেতু অ্যাওয়েকেনিংয়ের সময় কি হয়, আমরা হয়তো অ্যাওয়েকেনিংয়ের সময় অনেক ধরনের কষ্ট ফেস করি, স্পেশালি ফিজিক্যাল পেন তো খুব ফেস করতে হয়, ইমোশনাল পেন এবং ফিজিক্যাল পেন। ইমোশনাল পেনের জায়গাটা এমন জায়গায় যায় যে সেটা ফিজিক্যাল পেনের মতো মনে হয়, কিন্তু হিলিংয়ের একটা বেস্ট পার্ট হচ্ছে আপনি নিজের কাছে অনেক বেশি ক্লিয়ার হতে পারেন। আমরা কেন হিল করি, আমরা কেন এই যে ট্যারো, রুনস, হিলিং, এনার্জি এগুলোর উপরে এখন মানুষ কেন এত ভরসা করছে, তার কারণ এগুলো আমাদেরকে শান্ত রাখতে, এগুলো আমাদেরকে ঠিক ডিসিশন নিতে, এগুলো আমাদের জীবনের একটু হয়তো আমরা অনেক দূর অবধি দেখতে পাই না, কিন্তু কিছুটা দূর অবধি দেখে সেই অনুযায়ী আমাদের জন্য কি ভালো কি খারাপ সেটা ঠিক করতে এগুলো চেষ্টা করে, এবং সেই জন্য হিলিংটা এত বেশি ইম্পর্টেন্ট। এবং সেই জন্য হিলিংয়ের সময় আমাদের অনেক কিছু হয়তো কষ্টকর হয়, কিন্তু হিলিং জার্নিটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। তা আপনার মানুষটির ক্ষেত্রে সবথেকে বড় যেটা এসছে গ্রুপ 1, সেটা হচ্ছে যে আপনার মানুষটি তার হিলিং জার্নি সে শুরু করেছে, সে অ্যাওয়েকেনিং তার হচ্ছে, এবং সেই জিনিসটা সে লোকাচ্ছে আপনার থেকে, এবং সে কোনো একটা জায়গায় যে এটা নিয়ে খুশি সেটা সে আপনাকে বলতে পারছে না। এবং আমি আপনাকে বললাম যে কেন বলতে পারছে না, ইগো, এবং ইগো ডেথ কিন্তু হিলিংয়ের বেশ খানিকটা স্টেজ ক্রস করার পরে আসে, এবং ইগো ডেথ একটা লেয়ারে আসে না, অনেকভাবে আসে। তো অবশ্যই সেটা অবশ্যই একটা দেখার বিষয় যে আপনার মানুষটির ইগো ডেথ হবে কি না, সে আপনার কাছে এসে বলবে কি না। আমি দেখবো যদি ক্ল্যারিফাই করার পরেও এই প্রশ্নটা থেকে যায়, আমি নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর দেব। আপনার মানুষটির নিজে শিখছে, আপনাদের সে হয়তো আপনাকে খুব কষ্ট দিয়েছিল, সেখান থেকে আপনার মানুষটি শিখছে, তার হিলিং হচ্ছে, কিন্তু সেই হিলিংটা অনেক ইনার কনফ্লিক্ট নিয়ে আসছে তার কাছে, তার নিজের সাথে নিজের যুদ্ধ। টাওয়ার মোমেন্ট চলছে, টাওয়ার মোমেন্টে আপনি একটা মানুষকে কখনো জাজ করতে পারেন না, কারণ সে তার জীবনে নিজে এত বেশি তার ভেতরের যে পৃথিবীটা সেটার এত বেশি উথাল পাথাল চলে যে সে মানুষদেরকে জাজ করা উচিত নয়। আপনার মানুষটি দেখুন পেজ এনার্জিতে আছে, এরকম না যে তার মেজর হিলিং হয়েছে বা সে একটা মেজর হিলিংয়ের মধ্যে দিয়ে গেছে, সেরকম নয়, কিন্তু তার একটা নতুন ইমোশনাল বিগিনিং হচ্ছে, সে একটা নতুন ইমোশনাল বিগিনিং করছে নিজের সাথে, এবং সে তার এই যে টাওয়ার মোমেন্ট, তার নিজের ভেতরের যে সত্তার যে জাগরণ,
এবং সেটাকে যে সে দেখতে পাচ্ছে, এই এই যে জিনিসটা, সেটা কিন্তু তার শুরু হয়েছে। এটা একদমই এরকম নয় যে এটা তার শেষ হয়ে গেছে, সে প্রচুর কিছু হিল করে ফেলেছে, সেরকম নয়, কিন্তু এই জিনিসটা তার মধ্যে শুরু হয়েছে। অনেকেই যারা জানতে চেয়েছিলেন যে ম্যাসকুলাইন অ্যাওয়েকেনিং কবে থেকে শুরু হবে, তো ম্যাসকুলাইন অ্যাওয়েকেনিং বেসিক্যালি 2023 থেকে শুরু হয়েছে। 2024-এ খুব মেজর রোল প্লে করেছে এটা। 2025-এ অনেক ম্যাসকুলাইন্স আছে যাদের অ্যাওয়েকেনিংয়ের একটা মেজর পার্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের এই জার্নির কমপ্লিশনের সাথে। তো সেটা অনেকের ক্ষেত্রে হবে। তো আপনার মানুষটি, আপনি যার জন্য দেখতে এসছেন যে সে আপনার থেকে কী লুকোচ্ছে, সেই মানুষটি বলতে পারেন যে হলেও হতে পারে যে 2025-এ একটা মেজর পার্ট অফ অ্যাওয়েকেনিং হলো, কিন্তু সেটা এখনো হয়নি। আমি দেখব যে এই মানুষটির কি ইগো ডেথ হবে এবং মানুষটি কি আপনার কাছে এসে বলবে। এখনই হচ্ছে না, 6-7 মাসে হচ্ছে না, নেক্সট ফেব্রুয়ারি মার্চের আগে এই মানুষের ইগো ডেথ হচ্ছে না, এবং তার আগে সে এসে বলছে না। খুব যদি তাড়াতাড়ি হয় তাহলে এবছর পুজোর আগে হচ্ছে না, খুব তাড়াতাড়ি। পুজো বলতে পুজোর পরে, লিব্রা সিজন, মানে আপনাদের অক্টোবর মাস, সেই সময়টায়, তার আগে কিন্তু হচ্ছে না। তার আগে আপনার মানুষটি নিজের হিলিং জার্নিতে আছে এবং সে নিজের মতো করে হিল করছে। আর সে আপনাদেরকে দেওয়া যে দুঃখ কষ্ট, সেই জায়গা থেকে নিজেকে ক্ষমা করতে চাইছে এবং নিজেও যে কষ্টটা পেয়েছে সেখান থেকেও বেরিয়ে আসতে চাইছে, এবং তার নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলছে। তাই এই মানুষটি যদি এই সময় আপনাদেরকে কন্ট্যাক্ট করে, আমি এটাই আপনাদেরকে বলবো যে তার সাথে অবশ্যই আমি বলবো না যে নিজের বাউন্ডারি ক্রস করে আপনি তাকে কিছু বলুন, কিন্তু তার সাথে কাইন্ডলি একটু বিহেভ করবেন। এরকম নয় যে কাইন্ড বিহেভিয়ার মানে আমি তাকে গিয়ে এটা বলছি না, হ্যাঁ তুমি যা বলবে তাই হবে, তুমি যেভাবে চলবে সেভাবেই হবে, সেরকম নয়, তাহলে সে নিজের হিলিং করতে পারবে না। কিন্তু যদি সে কথা বলতে আসে, একটু কাইন্ডলি বিহেভ করবেন, এটাই আপনাদের জন্য গাইডেন্স। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের অনেকের ক্ষেত্রেই ওভারি বা ইউটেরাসে কোনো প্রবলেম থাকতে পারে। আপনাদের সিস্ট, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস এগুলোর প্রবলেম থাকতে পারে। আপনাদের কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, বা আপনাদের গাট রিলেটেড ইস্যুস হতে পারে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের দাঁতের সমস্যা থাকতে পারে, অনেকের হাঁটুর সমস্যাও থাকতে পারে। আমি জানি না, আপনাদের ফিজিক্যাল ইলনেসটা আমার কাছে আসছে বারবার। কৃমির সমস্যা হতে পারে, বা বর্ষাকাল তো কৃমির সমস্যা হতে পারে। খুব অদ্ভুত জিনিস চ্যানেল হচ্ছে। আপনার মানুষটির ক্ষেত্রে, আপনার মানুষটি যে আপনার থেকে কিছু লুকোচ্ছে, সে কি লুকোচ্ছে আপনার থেকে?
জাস্টিস। ওকে, আপনার মানুষটি নিজে জাস্টিস চান না আপনাকে জাস্টিস দিতে চান, সেই জিনিসটা দেখব। কারণ এই মানুষটির ক্ষেত্রে এনার্জিতে একটা প্রতিশোধ নেওয়ার বা আপনাকে দেখিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে। হাই প্রিস্টেস, আপনার মানুষটি হয়তো ইনটিউটিভ। হ্যাংড ম্যান, কিন্তু সে জানেন না সে কি করবেন। টাওয়ার, টাওয়ার কালেকটিভ এনার্জি হতে পারে। আগের গ্রুপেও টাওয়ার এসছে, এই গ্রুপেও টাওয়ার এসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্পেশালি লাস্ট নিউ মুনের পর থেকে, মানে ক্যান্সার নিউ মুনের পর থেকে ম্যাসকুলাইন উন্ডস, মানে ফাদার উন্ডস, ম্যাসকুলাইন উন্ডস, এগুলো খুব বেশি হাইলাইটেড। ম্যাসকুলাইন উন্ডস মানে কীরকম উন্ডস? ম্যাসকুলাইন উন্ডস মানে প্রোটেকশান, সিকিউরিটি, তারপরে প্রোভাইডার, এই ধরনের যে উন্ডসগুলো, মানে আপনার হয়তো এরকম মনে হতে পারে যে আপনি প্রোটেক্টেড নয়। আপনার হয়তো মনে হতে পারে যে আমি যদি এটা না করি তাহলে আমাকে কে প্রোভাইড করবে, আমার যদি ফিনান্সিয়াল অসুবিধা হয় তাহলে আমাকে মানে কাকে গিয়ে বলতে হবে। সেটা হয়তো মানে মানে যে আপনাকে ধরুন টাকা পয়সা দেয়, প্রোভাইড করে, যারা চাকরি করেন না আপনাদের ক্ষেত্রে বলছি, বা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট নন, তো তাদের সাথে একটা সমস্যা কিন্তু আপনাদের চলছে। এবং এটা ক্যান্সার নিউমোনের পর এটা হাইলাইটেড হয়েছে। ফাদার উন্ডস, ম্যাসকুলাইন উন্ডস, এগুলো হাইলাইটেড এই মুহূর্তে। এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের যে মানুষটি, সেই মানুষটি সাথেও অনেকেরই হতে পারে যে আপনাদের এই ম্যাসকুলাইন উন্ডসটা ভীষণ রকম হাইলাইটেড হয়ে আছে। আপনার মানুষটি আপনার থেকে যেটা লুকোচ্ছে সেটা হচ্ছে যে সে যথেষ্ট ইনটিউটিভ, কিন্তু সে এই সিচুয়েশনটাকে কোনো কারণে ঝুলিয়ে রেখেছে। সে ক্ল্যারিটি হয়তো আপনাকে দিচ্ছে না, এবং তার কারণ তার নিজের মধ্যে প্রচুর চেঞ্জ চলছে এবং সেটা সে আপনার থেকে লুকোচ্ছে। আপনার মানুষটি বিবাহিত হতে পারে। হ্যাঁ, আপনার মানুষটি বিবাহিত হতে পারে, এবং সেটা হয়তো অনেকেই হয়তো আপনারা জানেন, আবার কিছু মানুষ আছে যারা জানেন না। আপনার মানুষটি আপনার দিকে অ্যাকশন নিতে চান, এবং আপনার মানুষটির ইনটিউটিভলি হয়তো মনে হয় যে আপনিও বোঝেন যে তার প্রবলেমগুলো আপনি হয়তো বুঝতে পারেন, কিন্তু তার কোনো একটা জায়গায় সে স্টেবল নয় এই মুহূর্তে, এবং তার ভালোবাসা সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাটা বদলাচ্ছে। এবং আপনার মানুষটি নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্স চাইছে। যারা এখানটায় আপনারা যারা এই মানুষটির সাথে বিবাহিত, বা আপনাদের যাদের আপনারা জানেন যে এই মানুষটির জীবনে অন্য কেউ নেই, তো তাদের ক্ষেত্রে যেটা বলতে পারি যে আপনার মানুষটি আপনার কাছ থেকে যে জিনিসটা সব থেকে বেশি লুকোচ্ছে সেটা হচ্ছে নিজের ইমোশন। আপনার মানুষটি একদমই এক্সপ্রেস করছে না সে কি চায়, সে কি চায় না, এবং সে হয়তো অনেকেই হতে পারে যে আপনার মানুষটি আপনার সাথে ঠিক আপনি যেটুকু কথা বলছেন সেটুকু কথা বলছে, আপনি যেটুকু কথা বলছেন না সেটা নিয়ে আর কথা বলছে না, এবং সে কমপ্লিটলি নিজের ওপরে ফোকাসড হয়ে আছে। এবং এই জিনিসটি আপনার মানুষটি আপনার থেকে লুকাচ্ছে। সে হয়তো ওপরে ওপরে দেখাচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক চলছে, কোনো অসুবিধে নেই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজে একটা ইমোশনাল ডিস্টেন্স ফিল করছেন আপনার মানুষটির কাছ থেকে, এবং এই ইমোশনাল ডিস্টেন্সটা ফিল করার জন্যই আপনি কিন্তু আজকে রিডিংটা দেখতে এসেছেন। এরকম নয় যে আপনি আপনার মানুষটিকে বিশ্বাস করেন না, আপনাদের ক্ষেত্রে ট্রাস্টের একটা ব্যাপার আসছে, কিন্তু আপনার মানুষটির সাথে ইমোশনাল আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন
সেখানটাতে আপনার মানুষটিকে বিশ্বাস করতে, ভরসা করতে কোনো একটা জায়গায় অসুবিধে হচ্ছে। আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু সেটা অসুবিধে হচ্ছে। তো এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।